আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পরে একটা ঈদের দিন দিয়েছেন, আনন্দের দিন দিয়েছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সবার রমজানের রোজাকে কবুল করে নিক, আর ঈদের আনন্দ সবাইকে, ধনী গরিব সবাইকে ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দান করুন। আমি আর ফ্যামিলি নিয়ে আজকে আসছিলাম নরসিংদী জেলা ড্রিম হলিডে পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কে একটা লেক, খুব সুন্দর একটা লেক। যে লেকের আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা রেল লাইন, এর ভিতর দিয়ে রেল চলে। আমি এইমাত্র ঢুকলাম, এখনো কোনো রাইডে উঠিনি। তো আশা করি আপনারা আসেন, খুব আনন্দিত হতে পারবেন। খুব সুন্দর একটা দর্শনীয় জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি, এই জায়গাটার নাম হলো ভূতের বাড়ি। খুব সুন্দর, নিচে দিয়ে লেক আছে, পেঙ্গুইন আছে, এই যে বাচ্চারা উঠেছে, ছোট্ট ব্রিজ আছে। যদি আপনারা দেখতে আসেন, আশা করি আপনাদের টাকাটা বিফলে যাবে না। সুন্দর জায়গা। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা ইউটিউবেও দেখা যায়, যে গ্রামীণ পরিবেশ। আমাদের গ্রামের পরিবেশে মানুষ যেভাবে মাছ, এই জাল দিয়ে মাছ ধরে, তারপরে গ্রামের ঘর, রান্নাঘর যেমন হয় ঠিক তেমন এখানে তৈরি করে রেখেছে। এটা লেক, এখানে স্পিড বোট আছে। আপনারা যদি আসেন স্পিড বোটে উঠতে পারবেন। স্পিড বোট আছে, চলে গেছে ওইদিকে। আর পদ্মা সেতুর আদলে গড়ে তোলা, দেখেন পদ্মা সেতু দেখতে পাচ্ছেন। এখানে স্যাটেলাইট আছে। এখানে নদীর তলদেশে টানেল আছে। আমরা এখন টানের ভিতরে ঢুকছি, দেখা যাক টানের নিচে কি আছে। আমি আপনাদের কিছুক্ষণ আগে যে লেকটা দেখালাম, এই লেকের নিচেই যাওয়া যায়, পানির নিচে তলদেশে দেখতে পাচ্ছেন মানুষ নামতেছে। আমি এখন টানেলের ভিতরে আছি। আপনাদেরকে যে লেকটা দেখলাম, সেই লেকের পানির তলদেশে আছে। টানেল পার হয়ে এখন আমি উপরের দিকে উঠছি। নদী পার হয়ে গেছে আমি টানেল দিয়ে। আপনারা কৃত্রিম পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ি ঝর্ণা আছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে পাহাড়ি ঝর্ণা থেকে পানি ঝরছে। আর এই যে ব্রিজ, পদ্মা সেতুর আদলে গড়ে তোলা ব্রিজ। যে স্পিড বোট আছে, আপনারা আসলে স্পিড বোটে উঠতে পারবেন। যাচ্ছে, এটা একটা দ্বীপ, চতুর্পাশে পানি, মাঝখানে দ্বীপ। চমৎকার দ্বীপটা, গোলাকার, খুব সুন্দর। চারপাশে পানি। সাবমেরিন আছে, যদিও সাবমেরিনের ভিতরে ঢোকা যায় কিনা আমি জানি না। আসলে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে, দেখেন সাবমেরিন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনারা যদি স্পষ্ট দেখতে পান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেতুর উপর দিয়ে রেল চলছে। রেলের টিকিট কত করে আমি আপনাদেরকে পরে জানাবো। আমি উঠিনি এখনো, আমি উঠবো ইনশাল্লাহ। বুঝছেন, রেলটা খুব বেশি বড় নয়, একটা বগি মাত্র। সুন্দর, চমৎকার জায়গা। আপনারা যদি আসেন, আসলে আশা করি আপনাদের টাকাটা বিফলে যাবে না, আনন্দ উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট, এই যে স্যাটেলাইটের টাওয়ার। আমরা এখন স্পিড বোটে উঠলাম। আরে বসছি, থামো। এই যে এখন স্পিড বোট চলছে।
এই পুরো পার্কটা কি ঘুরাবেন? কৃত্রিম পাহাড়, এটা কি কুমির? কৃত্রিম কুমির। এখানে কৃত্রিম পাহাড় দেখতে পাচ্ছেন, তৈরি করা পাহাড়। চমৎকার দৃশ্য। এই যে গ্রামীণ একটা দৃশ্য আমি আগে আপনাদেরকে দেখাইছি, খুব খুব সুন্দর। যে মহিলারা যেভাবে ঘাটে বসে কাজ করে, এই যে জাল দিয়ে মাছ ধরে, গ্রামীণ পরিবেশে রান্নাঘর, হাঁস মুরগি, টিউবওয়েল আছে, টিনের ঘর দেখতে পাচ্ছেন, কাপড় চোপড় কাছে দেখতে পাচ্ছেন। গ্রামীণ পরিবেশে যেভাবে মাছ ধরে ঠিক সেই দৃশ্য। জেব্রা দেখতে পাচ্ছেন, কৃত্রিম জেব্রা, হাতি। এটা কি হাতি না? সামনে গন্ডার, কই গন্ডার নেই, হাতি। সিংহ, সুন্দর দৃশ্য। এই যে গরু দেখতে পাচ্ছেন, চায়ের দোকান দেখা যাচ্ছে। এই যে পানিতে লাভ লাভ দিচ্ছে। সাইকেল, সুন্দর। টিকিটের মূল্য 110 টাকা। এখানে যারা আসবেন, আসতে হলে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে আসতে হবে। এখানে 110 টাকা 130 টাকার কমে কোনো রাইডে ওঠা যায় না, টিকিটের মূল্য একটু বেশি। আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, দূর থেকে দেখিয়েছিলাম সাবমেরিন, এই যে এখন কাছ থেকে দেখতে পাচ্ছেন। এটা এমনিতে বানানো, এর ভিতরে ওঠার কোনো ব্যবস্থা নেই, এভাবে কাছ থেকে দেখতে হবে। ময়ূর পাখি আছে, আপনার যদি আসেন ময়ূর পাখি দেখতে পারবেন। এই যে কয়েকটা ময়ূর পাখি আছে, ময়ূর পাখির সাথে অন্যান্য পাখিও আছে। এটা কি ময়ূর পাখি? এটা ভিন্ন রকমের। এদিকে আরো আছে, এই যে আরো আছে। এখানে সাদা ময়ূর পাখিও আছে, দেখতে পাচ্ছেন, এই যে সাদা। যারা স্কাই ট্রেনে উঠতে চান, পদ্মা সেতুর আদলে গড়ে তুলেছে সেতু, তার উপর দিয়ে যে ট্রেন চলে, ট্রেনের টিকিটের মূল্য 100 টাকা। আপনার স্কাই ট্রেনে উঠতে হলে এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণা বেয়ে উঠতে হবে আপনাকে। এই যে আমি এখন উঠছি, যে ঝর্ণার সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি। খুব সুন্দর, এটা চমৎকার দৃশ্য। আপনি যদি এখানে আসেন, আপনারা এখানে আসলে মনে হবে না যে আমি বাংলাদেশে আছি, মনে হবে যে এশিয়া এশিয়ার উন্নত কোনো রাষ্ট্রে আছে। আপনি যদি ইচ্ছা করেন পা ভিজাবেন, পা ভিজাতে পারবেন, জুতা ভিজাতে চাইলে জুতা ভিজাবেন। আবার যদি ইচ্ছা না করেন যে জুতা ভিজাবেন না, তাহলে আপনার জুতা ভিজবে না, আপনি উপর দিয়ে
যে সিঁড়ি আছে সিঁড়িগুলো পানির উপরে, সিঁড়ির উপর দিয়ে পানি ওঠে না, আপনি সিঁড়ির উপর দিয়ে হাঁটতে পারবেন। আমরা চলে আসছি গেটে, এখন আমরা ট্রেনে উঠবো। আমরা ট্রেনে উঠে গেছি, একটু পরে ট্রেন ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেতুর উপরে আছি। ভিতরে আবার গান বাজছে। এখানে শেষ, এই পর্যন্ত এসে আপনার আমাদেরকে আবার ব্যাকে নিয়ে যাবে। আপনি 100 টাকা দিয়ে টিকিট কেটে উঠলে একবার নিয়ে আসবে, আবার একবার ফেরত নিয়ে দেবে। এখানে গাড়ি আছে, আপনি ইচ্ছা করলে গাড়িতে 130 টাকা দিয়ে টিকিট কেটে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখতে পারবেন। ওইটা সাদা একটা গাড়ি দেখতে পাচ্ছেন, সাদা একটা গাড়ি আছে, লাল গাড়ি আছে। আপনার এই গাড়িতে 130 টাকা করে টিকিট কেটে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আমরা রেল থেকে নেমে এখন বাইরে যাচ্ছি। সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে নামতে হবে। চমৎকার সিঁড়ি, খুব সুন্দর, নামা একেবারে সহজ। যে বাহিরে বিল দেখতে পাচ্ছেন, ভয় পায় না যেন। হাই বলো আসিয়া। আপিয়া বলছে না। হাত দেখুন, ভয় পাইছ আম্মু? মোটে এইদিকে তাকাও, আমার দিক তাকাও। তুমি ভয় পাও নি? আমার দিকে তাকাও। আপিয়া তুমি ভয় পাও না আম্মু? এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পিড বোট, স্পিড বোট বলে না, কার্গোর মতো, যদি এটা ভাসমান দেখা যাচ্ছে পানির উপরে, মূলত এটা চলে না, পানির উপরে স্থিরভাবে বানিয়ে রেখে দিয়েছে। ভিতরে হোটেল আছে, আপনি চা কফি খেতে পারেন, ফুচকা খেতে পারেন। এখানে একটা রাইড আছে, যদিও আমি নাম জানি না আসলে এই রাইডটার নাম কি। এখানে টিকিটের মূল্য লেখা আছে 60 টাকা। যারা আসবেন তারা 60 টাকা টিকিটের মূল্যের বিনিময়ে এখানে উঠতে পারবেন। এখানে গান বাজনা বাজছে, এটা যদিও খারাপ। এই যে ট্রেন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেনের টিকিটের মূল্য 60 টাকা। দুইটা বগি আছে এতে। নামো তো, তুমি নামো আম্মু, নামো। এখানে আপনারা যে রাইডটা দেখতেছেন এটা আসলে একটু ভয়ঙ্কর, সবাই পারে না, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, 2 বছর 3 বছরের বাচ্চা আছে যাদের, তাদেরকে নিয়ে এই রাইডে নেওয়াটাই ভালো। কারণ এটা যখন দ্রুত গতিতে চলে তখন বাচ্চারা ভয় পাওয়ার আশঙ্কা আছে, কান্নাকাটি শুরু করে।
যারা আসবেন ছোট বাচ্চাদেরকে এখানে না নিয়ে আসা ভালো, ছোট বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে উঠবেন না, শুধু ছোট বাচ্চারা না, যারা বড় তারাও ভয় পায়। আপনারা দেখতেছেন পিচ্ছি দুজন পাইপের ভিতরে বের হবে। ওই ভয় পাচ্ছে, আসে না কেন, ভয় পাচ্ছে কেন? এই যে চলে এসেছে। আম্মু তুমি ভয় পাওনি? ভয় পাওনি? নাগরদোলা রাখলাম, আমরা এখন নাগরদোলা উঠবো। এই নাগরদোলা উঠতে আপনাদের টিকিট লাগবে 60 টাকা করে। অনেক বড়, অনেক উঁচু, কমপক্ষে 100 ফুট উপরে হবে, 100 ফুটের বেশি হবে। এখানে নিচে সুইমিং পুল আছে, আপনারা আসলে সুইমিং পুলে নেমে গোসল করতে পারবেন, আনন্দ করতে পারবেন। এখানে সুনামির মতো ঢেউ আসে, একটু অপেক্ষা করলে হয়তো দেখতে পারবেন আপনারা। তারা বলতেছে 5 মিনিট, আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। তবে এখানে কিছু অসুবিধাও আছে, যে নারী পুরুষ সব একসাথে, কোনো ভেদাভেদ নেই, এটা তো খারাপ। আমরা ওই নাগরদোলা থেকে নেমে যাচ্ছি। আমরা নামা অনেক উপরে, কিন্তু উপরে উঠলে কিছু বোঝা যায় না। আমরা যে অনেক উপরে উঠছি, যখন উপরে উঠি তখন কিছু মনে হয় না যে অনেক উপরে আছি।